গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখানে ফুল টু সব তোলা হয়ে গেছে। এই যে জবা ফুল দিচ্ছ, মিষ্টি একটা গোলাপি জবা, আর এই সাদা জবাটা এটা আমার বাগানের হয়েছে, ছাদ বাগানে হয়েছে। তো তুলে আনলাম, আরও কিছু ফুল তুলেছি, সেগুলো ভেতরে ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, চলো এদিকে আমি দু একটা ছেলেকে বলে রেখেছিলাম কজরা পাড়ার জন্য। এগুলো জঙ্গলে এই সময়টা খুব হয়, তো সেই কজরা ওরা এনে দিয়েছে অবশ্য। তো এগুলো 20 টাকা করে কেজি কিনে নিলাম ওদের কাছে। এবার চলো ঘরে তুলে রাখি, জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি ছোলা যাবে। আর এদিকে এই যে তিনটে গোলাপ গাছ আমি নার্সারি থেকে এনেছিলাম, অনেক আগে এনেছিলাম। টবগুলো আনা হয়েছিল অনেক আগে, কিন্তু লাগাবার সময় হচ্ছিল না। তো আজকে দোকানে সেটাকে দিয়ে এগুলো লাগানো করালাম। চলো এবার স্নান টান করে করবো পুজো। তো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর যে বৃহস্পতিবার পুজো, তো একটু আলপনা দিয়ে ভালো করে সাজিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখান থেকে যাবো এবারে রান্নাঘর। তো রান্নাঘরে সব কিছু করে রান্না করে তোমার সাথে সেটা শেয়ার করা হয়নি অবশ্যই। এখন হয়ে গেছে বিকেলবেলা আমি বেরিয়েছি, একটু বাজার যাব, ঝিলিমিলি যাচ্ছি। আর সেখান দিয়ে যাব কাকিমাদের বাড়ি। তো আগে যাব নতুন দোকানে, আমাদের যে নতুন দোকান হয়েছে তার পেছনে একটা বেশ আমরা সবজির বাগান করেছি, সেটা দেখতেই যাওয়া অবশ্য কর্তা কদিন থেকে বলছিল। তো চলো চলে এসেছি, মেয়েকে নামিয়ে দিয়েছি ডোনাদের বাড়িতে, ও কাকিমার ওখানে আছে। তোরা গল্প কর, আমি ঘুরে আসি। এই দেখো, এই হচ্ছে আমাদের সেই বাগান, যে বাগানের কথা তোমাদেরকে মাঝে মাঝে আমি ব্লগে বলে থাকি যে এটা আমার বাগানের সবজি। এই হচ্ছে সেই সবজি বাগান, দেখতেই পাচ্ছ। লাউ হয়েছে দুই রকমের, একটাতে লাউ ধরবে আর একটাতে শুধুমাত্র ডগা খাবার জন্য লাউ গাছ। যেটাতে এগুলো সব ডগা খাবার, এগুলো তো লাউ ধরবে না, ডগাগুলোর বড় হলেই খেতে হবে। আর ভেতরে তোমার ভেন্ডি গাছ আছে, পাট শাক আছে, দেখতেই পাচ্ছ এগুলো সব ভেন্ডি গাছ। ভেন্ডি তো প্রচুর ধরেছে আর এখনও টানা ধরছে। তো চলো একটু সেই পাশটা পেরিয়ে যাই। দেখো এইদিকে একটা লাউ আছে, যেটা তোমার মানে লাউ ধরবে এই গাছটাতে, প্রচুর ফুল দিয়েছে আর লাউ অলরেডি ধরেছে। জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো এই দুটো খুঁটির মাঝখানে একটা লাউ দেখা যাচ্ছে। এই দেখো, এটা পাড়ার মতন হয়ে গেছে। তো আমি কর্তাকে বললাম যে ফালতু বেশি বড় করলে আবার খুব বীজ হয়ে যায়, বীজ লাউ খেতে একদম ভালো লাগে না। আর যেহেতু নিজের গাছের ইচ্ছে মতো তোলা যাবে, তো ওকে বললাম যে একদম একটু ছোটো থাকতেই তুলে নেবে। এই দুটো গাছে লাউ ধরবে। এই যে মাচা করে দিয়েছে, তো মাচাটা একটু নড়বড়ে লাগছে। আমি ওদেরকে বললাম মাচাটা হয়নি, ওরা বললো না সময় করে উঠতে পারেনি, দোকান করে প্লাস বাগানটাও দেখে, তো একটু ওদেরও সময়ের অভাব আছে। তো তার মধ্যেও যে এত কিছু করে রেখেছে, ওদের কাছে একদম থ্যাঙ্কফুল আমরা, যে ওরা এত সব বললেও করে দেয়। গাছগুলোতে সার দেওয়া, গাছের যত্ন করা, একটু তো যত্ন করেই, নাহলে এত সুন্দর হতো না। আর এই যে বাড়িতে যে লঙ্কা চারাগুলো রেখেছিলাম, সেগুলো এখানে এসে লাগিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছি ভেন্ডি গাছটা কত বড় বড় হয়ে গেছে। আর পুঁই শাকগুলো দারুণ হয়েছে, পুঁই শাক তো প্রচুর খাওয়া হলো, অনেক পুঁই শাক খেলাম। তো আবার কাটার মতন হয়ে গেছে। আর চলো ওখান থেকে চলে এসেছি এবার কাকিমার বাড়িতে। ওখানে আরও কিছু কাজ ছিল অবশ্য ঝিলিমিলিতে, সেগুলো শেয়ার করলাম না। ওখান থেকে বেরিয়ে চলেছি কাকিমার বাড়ি। কাকিমার বাড়িতে চলো একটু, মেয়ে তো আছে অনেকক্ষণ থেকে, ও একটু গল্প করতে মানে সময়টা কম পাবে বলে ওকে আগে পাঠিয়ে দিয়েছি। যে দেখো দুই বান্ধবীদের নিচে বসে গল্প করছে। চলো এসেছি মানে কাকিমার কাছে খাওয়া দাওয়া তো হবেই। কাকিমা যথারীতি কাকুকে অর্ডার দিয়েছে সিঙ্গারা আনার জন্য, কাকিমা সিঙ্গারা দিয়ে গেলেন। তো এখন হচ্ছে এখানে মুড়ি মাখা। তো কাকিমার হাতে মুড়ি মাখাটা সত্যিই খেতে অপূর্ব হয়, আচ্ছা তেল দিয়ে বেশ জুত করে মাখা হয়, তো সুপার। তো দেখে এখন এডিটিং করতে গিয়ে আবার আমার মনে পড়ে গেল, একটু খিদেও পেয়ে যাচ্ছে। তো যাই চলো, বাটি নিয়ে আমরা বসে পড়েছি। গুড নাইট, বাই বাই। আবার হ্যাঁ টাটা। চলো কাকিমার ওখান থেকে বেরিয়ে গেলাম, অনেকক্ষণ গল্প দেখতেই পাচ্ছ, এখন রাত হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 7টা বেজে গেছে। আর শাশুড়ি মা তো আমার 6টা সাড়ে 6টায় খেয়ে নেন। তো মাকে বলে এসেছি একটু 7টা বাজবে মোটামুটি। তো এখন যাব ফার্স্ট বাড়িতে গিয়ে আগে সন্ধ্যেটা দেবো, যদি ছেলে দিয়ে রাখে খুব ভালো, আর না দিয়ে রাখলে আমাকে দিতে হবে। আর ওকে বলে আসা হয়নি, অবশ্য টিউশন চলছিল, আমি চলে এসেছি। তো যাব বাড়িতে গিয়ে আগে সন্ধে দেবো, তারপরে করব খাবার, মাকে দেবো খেতে। তো চলো এখানে বাড়িতে পৌঁছে গেছি, আর এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আর কোনো দিকে না তাকিয়ে আগে রুটি করতে হবে, মানে বুঝতে পারছো মার টাইম পেরিয়ে যাচ্ছে, ওভার হয়ে যাচ্ছে। তো আগে মাকে খেতে দেবো, তারপর অন্য কাজ। চলো মা তো খেয়ে শুয়ে পড়েছেন। আর এই যে কর্তা এসে এই খাপটা ভর্তি করা ছিল মিষ্টি মিহিদানা। তো মিহিদানা খেতে আমার খুব ভালো লাগে, আর কয়েকটা মাত্র আছে, আমি আগে যথেষ্ট খেয়েছি, তারপর ছেলে মেয়েকে দিয়েছি, পরে এখন দিয়ে খাপটা আমি শেষ করে দিই। একজন মহাজন দিয়েছিলেন এটা। অনেক রাত হয়েছে, কিন্তু এখন খেতে ইচ্ছে করলে আলু ভাজা, তাই ভালো আমরা আলু ভাজা করি। তো আমারও তো খেতে ভালো লাগে, মানে ইচ্ছে করে আর কি, অনেকদিন খাওয়া হয়নি। ঘুরতেই যেন হোটেলে খেয়েছি, কিন্তু ঘরের ভাজাটা একটা অন্যরকম তো হয়ই। তো চলো একটু ঝাল করে আলু ভাজা করবো আজকে, লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এটা বেশিক্ষণ লাগবে না ভাজতে।
চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডিমের অমলেট ভাজা হয়েছে আর ওবেলার কুমড়ো তরকারি ছিল, পেঁয়াজ আর আলু ভাজা তো করলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে, পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।